দেখা যায় ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট কীভাবে করব? এখান থেকে কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দেওয়ার পরে এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট অ্যাড করব। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট এখান থেকে এখন আমার কাস্টমাইজ। তো এখান থেকে দেখা যায় কি কালার নিতে পারি, এই নিলাম। আর এপাশে এখান থেকে কালার সিলেক্ট করে এই দিলাম, এই দিলাম। এই যে এখান থেকে কি করব, দ্বিতীয়টা করে দিব, এটা হলো মাঝ। তাহলে এখন যেহেতু আমার উল্টা হয়েছে, তাহলে এটা কি করতে হবে, এই কালারটা দিতে হবে এখানে, মানে এই কালারটা দিতে হবে এখানে, আর এই কালারটা দিতে হবে এইখানে। আচ্ছা, এটা মনে হয় বেশি কালার হয়ে গেছে, যার জন্য এটা কি করব, এই যে দিলাম, ওকে ডান। এতটুকু বুঝতে পারছেন তো সবাই কিভাবে ব্যাকগ্রাউন্ডটা বানাইছি? হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা বার্গার নিয়ে আসতে হবে। তাহলে দেখি বার্গার আমাদের আগের ডাউনলোড করা আছে কিনা। তাহলে আগের বার্গারটা যেন কোথায়, এই যে আছে। এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, কারণ এটা রেজুলেশন যেন কমে না যায়। এটা ছোট করলাম, এটা মিডলে রাখবো। তাহলে 3 ডটে ক্লিক করলাম, এখান থেকে ক্যানভাসে করে দিব, এখান থেকে মিডলে নিয়ে আসব। আচ্ছা, তো এখন এতদিন তো আমরা এই রিলেটেড ডিজাইন দেখছি, তো আজকে দেখতে চাচ্ছি যে আমরা আমাদের নিচে যে কোনো একটা জিনিস থাকবে, উপরে আমাদের বার্গারের পিকচার থাকবে। তাহলে আমরা এখানে, গৌরব ভাই আপনাকে বলছি ক্লাসের দিকে মুভ করতে। টেবিল লিখে সার্চ করলাম, এখান থেকে ইংরেজিটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টে গেলাম, যাওয়ার পরে পিন্টারেস্ট আছে তো সবার, এখান থেকে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে সার্চ করে দিবেন। এই যে দেখেন অনেক টেবিল পাবেন। এখন আপনার কোনটা প্রয়োজন এখন সেটাই আপনি নেবেন। আমার সাপোজ দেখি কোনটা ভালো লাগবে। যেটা আপনার কাছে ভালো লাগবে, যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মানাবে, এটাই নেবেন আপনি। তাই এটা আমার কাছে ভালো লাগে। এটা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটা বড় করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ড, এখন উপরে একটা সাদা চিহ্ন আছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড। এটা যদি আপনি চান যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনি কাটবেন, সেটাও পারবেন। আর যদি চান না আমি এটা না, এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে কাটবো, তাহলে মনে করেন এখান থেকে এই সিলেক্ট করলেন এতটুকু, এখান থেকে ইরেজার টুল নিলেন, এখান থেকে ফলোটা 100 করে দিলেন। এখন আপনি এটা কাইটা দেন। কন্ট্রোল ডি। কি দেখ সমস্যা শুরু হয়েছে। ওকে, একটু বড় করে দিলাম এটা। এখন নিচ দিয়ে দেখেন আমার এটা মানে তেমন একটা ভালো লাগতেছে না, একটু নিচে নামায়া দিই। আর বার্গারটা এখন থাকবে এটার উপরে, তাহলে এটা নিচে নামায়া দিয়ে বার্গারটা উপরে উঠায় দিলাম। আচ্ছা, বার্গারটা এখন একটু বড় করে দিই হালকা। ওকে, এখন দেখেন আমার টেবিলটা কিন্তু মানে এটা মানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন আমার টেবিলটা তেমন একটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগাইতে হবে। এখন ক্যামেরা ফিল্টারে গেলাম, ক্যামেরা র ফিল্টারে গেলাম, এখান থেকে একটু ঘষাঘষি করে নিই। তো এখান থেকে একটু কালারটা কমাইলাম, এখান থেকে একটু হাইলাইটটা বাড়াইলাম,
তো এগুলো একটু বাড়ায় কমায় দেখবেন কোনটা ভালো লাগতেছে, ওইটাই আপনি ইউজ করবেন। জি ওকে ওকে ক্লিক করলাম। এখন আমার এটা কিন্তু এই হয়েছে। এখন আমি চাচ্ছি যে আরও যেন একটু ভালো লাগে, এটার জন্য ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, মোশন ব্লারে গেলাম। তো এখান থেকে যদি ব্লার দিই দেখি কেমন লাগে। এটা ভালো লাগে না, তাহলে ক্যান্সেল করে দিলাম। এটা দেখেন নিচ দিয়ে একটু এই দেখা যাইতেছে, এটা এই যে ওকে জি ওকে, এই যে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। আচ্ছা, এখন যেহেতু আমার বার্গারটা এখানে নিয়ে এসেছি, বার্গারটা একটু কালারিং করে নেই। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার থেকে এটা একটু মানে যেন ভালো লাগে এমনভাবে করে নেব। এই দিলাম, এখান থেকে একটু এক্সপোজার কমাইলাম, এখান থেকে একটু হাইলাইট বাড়াইলাম, একটু বাড়ায় কমায় দেখি সবগুলো কেমন লাগে। ওকে ওকে, আচ্ছা এতটুকুর পরে এই গেল আমার এই পর্যন্ত। তো এখন আমরা যেটা করব সেটা হলো, এটা যে এখানে রাখছি এটা তো একটা রিয়েলিস্টিক মনে হইতে হবে, এটার জন্য আমরা নিচে একটা শ্যাডো দিব। তো এটা এখানে রাখলাম, একটা লেয়ার কপি করে নিলাম, লেয়ারটা নিচে নিয়ে নিলাম বার্গারের, এখান থেকে কালো আছে, এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশটা চ্যাপটা করে নিলাম। এই যে দেখেন এখান থেকে ফলোটা কমে 12 করে দিলাম, এখানে ব্রাশ করে দিই। দেখেন এটা কিন্তু হার্ড ছিল, যার কারণে হার্ডভাবে ব্রাশগুলো পড়তেছে। ওকে ডান, হ্যাঁ সুন্দর। আচ্ছা এখন আমার বার্গার যতটুকু কালারিং করার অতটুকু করলাম, আর যতটুকু এটা কালারিং করার অতটুকু করলাম। এখন এটা আমার কাছে এখনো ভালো লাগতেছে না, এটা আমার মনে হইতেছে যদি নিচ দিয়ে একটু কালো করি তাহলে এটা আরো সুন্দর লাগবে। তাহলে এটার জন্য কি করব, এটার জন্য যেটা করতে পারি, একটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে কালো আছে, গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট, এটা আসেনি সবার? গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, আপনি লেয়ার কপি করার পরে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, উপরে তাকায় দেখেন কিছু ইন্টারফেস চলে আসছে। এই যে প্রথম যেটা, এটার অ্যারোতে ক্লিক করবেন, বেসিকে ক্লিক করবেন, এখানে 2 নাম্বার 3টা অপশন আছে, 2 নাম্বারটা ক্লিক করে দিলেন, আপনার কাজ কমপ্লিট। এরপরে এখানে দেখবেন যে আপনার অপাসিটি 37 আছে, 100 থাকলে একটু কমায় দিবেন। এরপরে দেখেন আপনার মাউসের মাথাটা প্লাস চিহ্ন হয়ে গেছে। এখন আপনি যদি এভাবে নিচে ধরে মাউসের বাটন ক্লিক করে ধরে রেখে উপরে টান দেন, এই যে দেখেন কালো হইতেছে, এই যে দেখেন। এতটুকু বুঝতে পারছেন সবাই? তো এখান দিয়ে আমি একটু একটু করে কালো করে দিতেছি, এই যে হ্যাঁ ওকে, এতটুকু ডান, এতটুকু কমপ্লিট। যদি আপনার মনে হয় আরও একটু গ্রেডিয়েন্ট লাগবে তাহলে এখান থেকে আর একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিলেন। ওকে আচ্ছা, কন্ট্রোল 0 দিলাম, একেবারে মিডলে চলে আসলো। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট, আমাদের বার্গার কমপ্লিট। এখন আমরা এখানে দেখব যে এই বার্গারের মধ্যে কি কি ইউজ হয়েছে। তো এখানে টমেটো, তাই এখানে আমরা এসে লিখব কি টমেটো, এই যে টমেটো পেয়েছি। এখন আমরা মানে কি রিলেটেড টমেটোগুলো নেব দেখি। এই টমেটোটা কেমন লাগে, একটা পাতা সহ আছে, ওকে এটা নিয়ে নিলাম। এখানে কন্ট্রোল ভি ক্লিক করলাম, এখান থেকে
ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে নিলাম। দেখা যায় এটা কোথায় বসাবো, এই বসায় দিলাম এখানে। ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভটা আরেকবার দেখান। ম্যাজিক ইরেজার টুল দিয়ে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড চলে যাবে। যদি আবার ভাইয়া ছবিটা প্রথম থেকে আরেকটু নেন দয়া করে ভাই। এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে দেখেন সিলেক্ট করা আছে, এখানে ইরেজার টুল আছে। ইরেজার টুল থেকে মাউসের রাইট বাটন ম্যাজিক ইরেজার টুল ক্লিক করার পরে দেখেন আপনার মাউসের মাথা এমন হয়ে যাবে। এই দেখুন যদি আপনি টমেটোর উপর ক্লিক করেন টমেটো কেটে যাবে। এখন যদি পাতার উপর ক্লিক করেন আপনার পাতা কিছুটা কিছুটা কেটে যাবে। কিন্তু আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ড ক্লিক কাটতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, কেটে যাবে। যদি দেখেন আরও সাদা কিছু অংশ রয়েছে তাহলে কি করবেন, এই যে জুম করে ক্লিক করে দিবেন, জুম করে ক্লিক করে দিবেন, জুম করে ক্লিক করে দিবেন। এই যে শেষ, কেটে গেছে। এটা তাহলে আমরা কোথায় রাখতে পারি, কোথায় রাখতে পারি, এই রেখে দিলাম, এখানে থাকলো এটা। এখন এটা নিচ দিয়ে কিছুটা সাদা লাগতেছে, তো এটার জন্য কি করব, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, এখান থেকে টমেটোর থেকে একটা কালার পিক করে আরেকটু গাঢ়তে গেলাম, ডার্কে গেলাম। একটা ব্রাশ নিলাম, ব্রাশটা গোল করলাম, ব্রাশটা ছোট করে নিলাম। এখন আস্তে আস্তে নিচ দিয়ে এমন মানে ক্লিক করবেন, এই যে। আচ্ছা, কন্ট্রোল ডি, ওকে ডান। মনে হইতেছে টমেটো অনেক পাকা, কন্ট্রোল 0। আচ্ছা, এ পর্যন্ত কমপ্লিট। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এটা মিডিলে যায়। হ্যাঁ। এরপরে আমাদের এই জায়গার যেহেতু খালি আরেকটা টমেটো নিয়ে আসতে হবে, তাহলে আমরা এখানে গেলাম, আমাদের দেখি আরেকটা টমেটো পাই কিনা, দেখি দেখি, ভালো আরেকটা টমেটো লাগবে। আপনারা লক্ষ্য করবেন এআই দিয়ে বানানো কোনো কিছু ইউজ করবেন না। যেমন টমেটো আছে এআই দিয়ে বানানো, কিছু কিছু টমেটো আছে এগুলো ইউজ করা যাবে না। এটা পরিবর্তন করে যে এআই দিয়ে তৈরি নাকি এআই দিয়ে না, এআই দিয়ে যদি তৈরি করে তাহলে সেগুলো আলাদাই বুঝতে পারবেন। এটা নিলাম, এটা কাটা আছে, এটা নিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, এটা এখানে রাখলাম, এটা ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড কেটে দিলাম, এই রেখে দিলাম। তাই আমার দুইটা টমেটোর পিকচারও নিয়ে আসা কমপ্লিট। এই রাখলাম। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখন পেঁয়াজও আছে, তাহলে আমরা মানে কিছু এই যে পেঁয়াজ এখানে পাইছি, তাহলে যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজ এটা কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কেটে দিলাম, এই দিলাম, এখানে রেখে দিলাম। আচ্ছা, অথবা এইখানে রেখে দিলাম, এখানে থাকলো। আচ্ছা, এখন আমাদের কাজ হলো কি, আমাদের লেখা, এখন আমাদের লিখতে হবে। এখন তাহলে আমাদের মানে এই সাইডে একটা লেখা দিতে হবে, এই সাইডে একটা লেখা দিতে হবে। তাহলে এই সাইডে লেখা দেওয়ার জন্য কি দেওয়া যায়, যে নাম্বারটা দেওয়া যায়। তাহলে নাম্বার দেওয়ার জন্য ফ্ল্যাট আইকনে যাব, ফ্ল্যাট আইকন থেকে নাম্বারের আইকন নিয়ে আসবো, FLAT ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে গেলাম, ফ্ল্যাট আইকনে ওয়েবসাইটে ঢুকলাম, এখান থেকে লিখবো যে PHONT ফোন আইকন, এই যে পাইছি, ডাউনলোড করলাম, PNG ফ্রি ডাউনলোড, এখানে চলে আসলাম, এখান থেকে ফাইল থেকে এই যে চলে আসছে। এটা সাদা করে নেই, ডাবল ক্লিক করলাম, কালার ওভারলিতে ক্লিক করলাম, এখান থেকে সাদা করে দিলে ভালো লাগবে নাকি দেখা যায় এখন ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওইটা ভালো লাগবে, হ্যাঁ এটা দিয়ে দিই,
কারণ ব্যাকগ্রাউন্ডের কালারটা এই কোয়ালিটি। তো এই রাখলাম এখান থেকে। তাহলে আমাদের এই লেখাগুলো কি সোজা হইতেছে কিনা এটার জন্য কি করব, এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম, সাদা নেই, সাদা নিয়ে এখানে ক্লিক করার পরে 100/100 ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা এখানে রাখলাম, একেবারে উপরে মিশিয়ে রাখলাম। এখান থেকে একটা দাগ নিলাম, দাগ না আসলে কন্ট্রোল আর দিবেন, চলে আসবে। আচ্ছা এটা শেষ। এখন এই কর্নারে আসবো, এখানে রেখে দিলাম। এখান থেকে সেম কাজ এই দিলাম, এখান থেকেও সেম কাজ এই দিলাম। ওকে এখন এটা আমি ডিলিট করে দিই। এখন আমার নাম্বারের আইকন থাকবে এটার ভিতরে। এখন আমি এটা এখানে রেখে দিলাম। এখন আমার ক্লাসের পরে যোগাযোগ করেন। আচ্ছা এখান থেকে এখন লেখার একটা ফন্টের নিতে হবে। তাহলে লেখার যেহেতু নিতে হবে এটার থেকে আমরা কালার নিব। তো এখানে অনেক বড় ফন্ট, এখান থেকে পাস করে দিলাম। এটা এখন হয়ে গেছে। এখন আমি কি লিখব, CALLUSFOR আচ্ছা এটা এখানে লিখে দিলাম। তো আমার দেখতে হবে লেখা ফন্ট আমার কাছে এখানে ভালো লাগতেছে কিনা। হ্যাঁ ভালো লাগতেছে। যদি এটা ভালো, হ্যাঁ এটা পপেন্স, এই যে দেখেন লেখাটা। স্যার ফর বানামে একটা ভি বেশি পড়ছে। কিসে? হ্যাঁ আবার বলেন। স্যার ফর বানানোর পরে একটা ভি পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা আপনাদেরকে এই যে এই ফন্টের নাম দিয়ে দিচ্ছি। ওকে স্যার এটা আমার কাছে আছে। এটা রাখলেন এখানে। ওকে থাকলে এটা ইউজ করবেন। এটা অল্টার ক্লিক করে এই যে স্যার এটা আমার একটা পছন্দের ফন্ট। হ্যাঁ এটা ফন্ট অনেক সুন্দর। এটা নাম্বার লিখবেন 01 মনে করেন 01 3 16 94 17 35 এই নাম্বারটা দিবেন। এটা দেওয়ার পরে এখন নিচের নাম্বার যেটা, এটা তো অবশ্যই একটু হলেও বড় থাকবে অথবা মিডল পয়েন্টে থাকবে। যদি এটা মিডল পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে এটা আরেকটু বাড়াতে হবে। তাহলে এখান থেকে প্লাস দিলাম, 8 দিলাম, তাহলে আরেকটু বড় হইল। এখন আমার যেটা কাজ সেটা হলো এটা একটু বড় করে নিলাম। তো এই বরাবর রাখলাম। রাখার পরে এই যে দেখেন এটা এখন একটু ছোট করে দিবেন। তাহলে স্যার পাশের নিচে তো ফন্ট নেওয়া ঠিক না। বুঝি ফন্ট না সাইজ, স্যার ফন্ট সাইজ এটা তো 5 এর নিচে হয়ে গেল। 5 এর নিচে নেওয়া তো ঠিক না। আমার লেখা যে পরিমাণ ওই পরিমাণ তো আমার নিতে হবে, তাই না? স্যার এই আর্টবোর্ডটা তো বড়। এখন আপনি এখান থেকে দেখেন, এখন লেখা এই যে আপনার এই মূল আর্টবোর্ড, এখন দেখেন আপনার লেখা বুঝতে পারতেছেন কিনা। কে বলছে 5 এর নিচে ফন্ট নেওয়া ঠিক না বলেন? স্যার ওটা অনেক ছোট হয়ে যায় প্রিন্টের পরে। এটা তো প্রিন্ট হবে না আপু। মানে স্যার আমি যতটুকু জানি যে একটা বিজনেস কার্ডে 5 এর নিচে যাওয়া যায় না ফন্ট লেখাগুলো। বিজনেস কার্ড যেহেতু ছোট সাইজ তাই ওইটারই 5 এর নিচে যাওয়া যায় না। আর এটা তো মোটামুটি বড় সাইজ। এটা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার। এটা যদি এখন আমরা মানে এখান থেকে বড় দেই তাহলে তো এটাই চলে আসবে এ পর্যন্ত। তাহলে লেখার কোনো সৌন্দর্য মানে থাকবে? 5-7 পর্যন্ত দেওয়া যায় আর কি এটা। আচ্ছা দেখি আমরা 5-7 এটা কত আছে। এটা তো এখন আছে 18। এটার সাইজ তো এখন আছে 18। যদি উপরেরটা ধরি, উপরেরটা সাইজ আছে তো 10 ভাই 59। না স্যার তখন 5 নিলেন না, এই কারণে আমি ভাবছি মনে হয় এখন ছোট করছেন, আরো ছোট হয়ে গেছে।
এটা 5 নেই 5 নিলে এটা আপনারা লেখাই বুঝতে পারতেন না। তবে এটা ধরা বান্ধা কোনো নিয়ম না যে এটা নেওয়া যাবে না নিলে, এটা এখন আপনার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এখন আপনি ইউজ করতেছেন এটা। জি এরে ওয়েবসাইট নিয়ে আসলেন এখানে, জি এই কোণায় ওয়েবসাইট রেখে জি দিলেন। স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আপনার যেটা করতে হবে সেটা হলো এখান থেকে অল্টার ক্লিক করে এই লেখাটা এখানে কপি করে নিয়ে আসছেন। এখানে কি লিখবেন, www.p আচ্ছা burger.com লিখে দিলাম। তাহলে এই লেখার সাইজ আর এটা এক, এই রাখলাম। এখন এই দুইটা মিল আছে কিনা এটার জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করে নেই। এই হলো এটার নিচ আর এটা হলো অনেক নিচে নেমে গেছে, তাহলে এটা এটার সাথে মিলিয়ে দিই। ওকে ডান। এখন এটা উপরে উঠে দিলাম আবার। আচ্ছা এখন দেখেন এটার সাথে এখন আরেকটা পরীক্ষা করব যে এটার সাথে এটা মিলছে কিনা। তাহলে এটা এই রাখলাম যে এটা হলো এতটুকু আর আমার ওয়েবসাইট হলো অনেক ছোট, তাইলে ওয়েবসাইটটা আর একটু বড় করে দিই। ওকে, তাহলে এখন আমার এটা এদিক উঠায় দিলাম। এতটুকু বুঝতে পারছেন? বলেন তো শুনি। হ্যাঁ জি এতটুকু বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। আচ্ছা তাহলে এইগুলো এইটা এটার উপরে একটা কি নাম দেওয়া যায় বলেন তো? হ্যালো হ্যালো হ্যাঁ বলেন তো। এটার উপরে দিতে পারি আমরা মাই ওয়েবসাইট। আরে শোনা যায় কথা, নীল স্যার সমস্যা। এখান থেকে আমরা লিখলাম মাই ওয়েব মাই ওয়েবসাইট এটা লিখে এই রেখে দিলাম। এখন এটা দেখি এটার সাথে মিল আছে কিনা। তাই এটা আর একটু উপরে উঠে দিই। ওকে, এটা এতটুকু কমপ্লিট। আমাদের নিচের কাজ কিন্তু অলরেডি শেষ, নাম্বার ওয়েবসাইট দেয়া। আচ্ছা তাহলে নিচের কাজ যেহেতু শেষ, এখন আমাদের কি করতে হবে, বাদ বাকি যেই কাজ ওইদিকে মুভ করতে হবে। ক্লিয়ার? ওকে, এখন এখানে একটা টাইপোগ্রাফি দিতে হবে। টাইপোগ্রাফিটা কি দেওয়া যায় বলেন তো শুনি। এই জায়গাটা খালি খালি লাগতেছে, এখানে একটু ভরে দিই। কিভাবে দেয়া যায়, কিভাবে দেয়া যায়, এখান থেকে একটা দেখি। জি এখান থেকে এ নিলাম, এটা অফ করে মানে ফিল কালারটা অফ করে দিলাম আর স্ট্রোকটা ওপেন করলাম। অনেক মোটা হয়ে গেছে, একটু চিকন করে নেই। এখন এটা মানে এই জায়গা থেকে এই করে নিলাম। এটা আমার বার্গারের একেবারে নিচে নিয়ে যাই। ওকে, এখন এখানে আমরা কি দিতে পারি, যে একটা অফার প্রাইস দিতে পারি, তাই না, যে 30% অফ। তাইলে আমরা এখানে লিখব যে অথবা 50% অফ। ওকে, এটা আমরা একটা মানে লম্বা ফন্ট দেব, এই যে এটা দিলাম। তাহলে এটা বড় করলাম, এই রাখলাম, এখানে আরো বড় করে দিই। ওকে,
এই লেখাটা যদি একটু বাঁকা করে দেখি কেমন লাগে দেখি। হ্যাঁ, সুন্দর লাগতেছে, ওকে। আচ্ছা, অথবা এটা সাদা করে, সব যদি এই কালার হয় এটা ভালো লাগবে না, সাদা করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের টাইটেলটা দিতে হবে। তাহলে টাইটেলটা আমরা কি দিতে পারি? টাইটেলটা দিতে পারি, দেখি আমরা একটু চ্যাটজিপিটির কাছে যাই, যে আমি একটা বার্গার নিয়ে পোস্টার করতাছি, সুন্দর কিছু দাও। দেখি সে আমারে কি কি ক্যাপশন দেয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে সে কয়টা এই দিছে, 1 2 3 4 5 6 7, প্রায় 7-8টা আমাকে অপশন দিছে। তো এখান থেকে আমি কোনটা নিতে পারি আগে সেটা দেখি। এটা আমার কাছে ভালো লাগতেছে, দেখি যে সিস্টেমে দিতে চাইতেছি ওইটা ভালো লাগে কিনা। তো এখান থেকে লেখাটা পেস্ট করে দিলাম আগে, কন্ট্রোল ভি। এটা বাঁকা হয়ে আছে, এটা সোজা করে দিলাম। এখান থেকে বার্গার লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা কেটে দিলাম। বাকি আছে এতটুকু। তাহলে এতটুকু নিয়ে আমার কি করতে হবে? এখান থেকে গ্যাপটা পূরণ করে দেই, এখান থেকে গ্যাপটা পূরণ করে দেই, এখান থেকেও গ্যাপটা পূরণ করে দিলাম। এখন আমার যেটা করতে হবে সেটা হলো একটা ফন্ট দিতে হবে, সিগনেচার ফন্ট। 10 তারিখের আগেই এই যে এই ফন্টটা দিতে চাচ্ছি। তো 10%। এখান থেকে কালার পিক করব এটার থেকে, ওকে। এখন যদি লেখাটা আমরা সোজা দেই তাহলে আমার কাছে তেমন একটা ভালো লাগবে না, যদি একটু বাঁকা করে দেই দেখি। এই দিলাম, এখানে রাখলাম, অথবা এটা মিডলে রেখে দিলেন, এই রাখলেন। আচ্ছা, এতটুকু রাখার পরে আমাদের কোনটা আবার লেখাটা সাদা করে নিলাম, এখান থেকে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। এটা এখন বড় করে নিলাম। আচ্ছা, ওই যে দিন বললাম বার্গারের জন্য কি একটা ফন্ট ব্যবহার করতে, ওই ফন্টের নামটা বলেন তো কেউ। বার্গারের জন্য একটা ফন্টের নাম বলছিলাম, ওই ফন্টের নামটা বলেন না কেউ। মন্টে ইত্যাদি তো হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয় লেখাও ছিল, এটা কোথায়? নাই তো, আপনাদের জানা নাই কারো? এই তো পাইছি পাইছি, বেপাসনি উই ডার্কনেস। ও না না না, আপনাদের না, অন্য এক আগে তো ছিল বেপাস নিউই বলে একটা ফন্ট। এটা এটা এই যে ডার্কনেস অফ দ্য নাইট নামে একটা ফন্ট আছে। আচ্ছা, এটার মানে লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। এটাও মিডলে রাখলাম, রেখে এটা উপরে উঠিয়ে দিই। আচ্ছা, তো আমার লেখাটাকে উপরে যেটা এটা একটু নিচে নামায় দিব, নিচে নামায় দিই, তাহলে এটা এই রাখলাম। তাহলে এইভাবে ভালো লাগতেছে না, এটা বার্গারের নিচে নিয়ে যাই, বার্গারের নিচে নিয়ে আসলাম, এটা একটু বড় করে দিলাম। এখন এটা এখানে ধরে এই রাখলাম, এটাও বড় করে দিলাম, এটা এই রাখলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এতটুকু আমাদের কমপ্লিট।
এখন আমরা যে বার্গারটা এখানে রাখছি, অবশ্যই বার্গারের এই লেখার উপর একটা কিন্তু মানে ছায়া পড়বে। তো ছায়াটা যদি আমরা এভাবে ক্লিক করি তাহলে আমাদের হবে না, তাহলে লেখাটা আগে ক্লিক করলাম, সিলেক্ট হইলো। এখন এখান থেকে কালোটা সিলেক্ট করলাম, এখান থেকে ব্রাশ নিলাম, এখানে একটু বড় করে নিলাম ব্রাশ, আর এখানে আছে 12। এই যে দেখেন হালকা করে ক্লিক করতেছি, এখানে শুধু এই যে একটা শ্যাডো পড়ে গেছে অলরেডি, কন্ট্রোল ডি দিলাম, মনে হইতেছে বার্গারের সাথে লেগে এখানে একটা শ্যাডো পড়ে গেছে। আচ্ছা, তাইলে এখন আমাদের উপরের জায়গাটা ফাঁকা আছে আর এই জায়গাটা ফাঁকা আছে। তাহলে এটা দেখি বার্গারের যে কোনো অপশনগুলো দিয়ে আমাদের এটা ফিল আপ করে দিতে হবে। তাহলে এখন আমরা দেখি আর কি পাওয়া যায়, কি দিতে পারি যেটা আরো ভালো লাগবে। এটা কেমন লাগবে? না, এটা ভালো লাগতেছে না। দেখছেন, একটা আইডিয়া বের করতে 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 অনেক সময় লাগে। কোনটা দেয়া যায়? শসা, লেটুস, সবগুলো দিলে ভালো লাগবে না, দেখে দিতে হবে। এখান থেকে একটা দেওয়া যায়, শসা বা লেটুস। দেখি দাঁড়া, এই জিল্লু, তারপরে দেখি দাঁড়ান। ভালো লাগতেছে না আমার কাছে। আচ্ছা, এটা দেখি কেমন লাগে। এখানে এসে পেস্ট করে দিলাম, এখান থেকে কাইটা দিলাম, এটা একটু বড় করে এটা কাইটা দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এই দেখে এটা কি করতে পারি দেখি, একটু যদি ব্লার করে দিই তাহলে কেমন লাগে এটা। যদি এখান থেকে এখন ব্রাশ করে দিই, আরে সব তো কেটে গেছে। এখানে কত ফলো আছে? 100। দেখছেন, ফলোটা কমে দিলাম। ওকে, ডান। ওকে, এতটুকু কমপ্লিট। এখন এটা আর এটা, ওকে, এই দুটো ঠিক আছে, থাকুক। এখন এই জায়গাটা খালি লাগতেছে, এটা কি দেওয়া যায়? লোগো আইডিয়া, লোগো দিলাম। আচ্ছা, লোগো BURGER বার্গার, লোগো বার্গার। দেখি কোনটা দিলে ভালো লাগবে। এখানে পজিশনটা এমন, গোলটা দিলে ভালো লাগবে আমার। তাহলে দেখি কোনটা দেয়া যায়, কোনটা ফুটবে। এটা ভালো লাগতেছে আমার কাছে। না, এটা ভালো লাগে না, এটা ধুমা এটা এই লাগে। এই যে পাইছি, কন্ট্রোল ভি। এখান থেকে ম্যাজিক ইরেজার টুল কাইটা দিলাম, লোগোটা এই করলাম, এই যে রাইখা দিলাম। আচ্ছা, এতটুকু আসছে। এখন যদি এটা একটু ব্লার করি তাহলে এটা কেমন লাগবে দেখি। এটা ওকে দিলাম, তাই ব্রাশ করে দিলাম। এটা অপাসিটিটা যদি একটু কমায় দেই, এই থাকুক। আচ্ছা, এই দুইটা জায়গা খালি না? হ্যাঁ, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে দেখি। এখন কন্ট্রোল 0 দিলাম, দেখেন তো আর মনে হয় কিনা যে এখানে কিছু লেখা দিতে হবে। মনে হয় BURGER ব্যাকগ্রাউন্ড।
এই যে এরকম কিছু, মানে এদের মনে হয় ঝাল, মানে নাক মুখ পুড়ে যাইতেছে এমন কিছু দেয় না মানুষ। তাহলে এটা যদি দিতে চাই দেখি কেমন লাগে, আগে একটু দেখে নিই। এখান থেকে লকটা উঠাইলাম, সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল টি দিলাম। এটা এখন একটু বড় করে এই করে দিলাম। এটা এখন এই যে দেখেন নরমাল লেখা আছে ব্লেন্ডিং মোড, এখানে ক্লিক করে অ্যারোতে ক্লিক করার পরে দেখেন অনেক অপশন আছে, একটা একটা করে অপশন নিচে নামবেন আর দেখবেন আপনারটা কোনটায় ভালো লাগতেছে। এটা দিয়ে যদি আমি অপাসিটিটা এটা কমায় দেই, তো এই দিলাম। এখান থেকে এখন অপাসিটিটা একটু কমায় দিই। এটাই ভালো লাগতেছে নাকি এটা ভালো লাগতেছে? কোনটা রাখবো বলেন তো, এটা নাকি এটা? এটাই ভালো লাগতেছে, এটা কেটে দেই। নিচ দিয়ে মনে হয় ধোঁয়া উঠতেছে, এমন একটা কিছু প্রয়োজন আমাদের। তাহলে কিটা দেয়া যায়, কিটা এটা কেমন লাগবে দেখি। কন্ট্রোল জিরো দিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা এখন বার্গারের নিচে টেবিলের কাছে নিয়ে যাই, এই রাখলাম। এখন এখান থেকে এইগুলো এতটুকু কাইটা দেই, ফিল কালার 100 করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি, একটু হ্যাঁ এই নিচে রাখ, এইটার নিচে রেখে দিই। এই যে এই রাখলাম। এখান থেকে ফিল কালারটা এই রেখে এখন এখানে একটু ব্রাশ করে দিই হালকা। এই করে দিলাম। ওকে, এখানে ক্লিক করে এটা এখন একটু ব্লেন্ডিং মোড করে দেখি। হ্যাঁ, এটা ভালো লাগতেছে কিন্তু, তাই না? এখান থেকে একটু, এখান থেকে একটু। ওকে, এখন আমাদের এই ডিজাইনটা, এটা কি এখানে থাকবে নাকি এই কর্নারে দিব? এই দিলাম। এখন আমার এই ডিজাইনটা সুন্দর আর একটু কালার মানে পরিবর্তনের জন্য কন্ট্রোল অল্টার শিফট দিলাম, এটা লেয়ারে চলে আসলো। এই যে একটা লেয়ারে আসছে, এখান থেকে এই লেয়ারের নাম কি বলেন? অ্যাডজাস্টমেন্ট লেয়ার। হ্যাঁ, এখান থেকে দেখি আমার কোনটা বেশি ভালো লাগে, দেখেন একটু বললেন আপনারা। হ্যাঁ, এটা কেমন লাগতেছে? এই রাখি, সুন্দর লাগতেছে না? আচ্ছা, আরো দেখি আমরা। এখানে আছে 1 2 3 4 5 নাম্বারটা আছে। ওকে, 6 7 8 9 10। দেখেন কোনটা ভালো লাগে, আগেরটাই ভালো ছিল নাকি এগুলো ভালো লাগতেছে? না, ওইটাই ভালো লাগতেছে। কোনটা ছিল যেন? 1 2 3 4 5 এটা ছিল। তাহলে এটার হ্যাঁ কন্ট্রোল 0। ওকে, এতটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে এটা আমি সেভ আস এখান থেকে পিকচার আকারে সেভ করে দিলাম। ওকে।